ত্রিপুরা, পুরো নর্থ ইস্টের মধ্যে যায়, আমাদের মাল 7টা স্টেটেতেই যায়। তার সাথে সাথে আমাদের বিহার, উত্তরপ্রদেশ, নেপালে আমরা ফ্লোটিং ফিশ ফিডের সব থেকে বড় এক্সপোর্টার। গত বছর আমরা নেপালেতে 5,000 মেট্রিক টন ফ্লোটিং ফিশ ফিড এক্সপোর্ট করেছিলাম, এবং সেটাই ছিল কোনো ফ্লোটিং ফিশ ফিড কোম্পানির পক্ষে সব থেকে হাইয়েস্ট ভলিউম। আমাদের প্রোডাক্ট আমরা রিসেন্টলি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এমনকি আমরা রিসেন্টলি অন্ধ্রপ্রদেশেও আমাদের শিপমেন্ট চালু করেছি। আমি প্রথমে কোম্পানি সম্পর্কে আমাদের কিছু কথা আপনাদের বলব। আচ্ছা, আপনারা যে বিভিন্ন রকম ফিড খাওয়াচ্ছেন, তো শ্রীমা ফিডসই কেন খাওয়াবেন? বাজারে তো অনেক রকম ফিড আছে। সবার প্রথম হচ্ছে যে এই ফিডটার রেটটা রিজনেবল, অথচ গ্রোথটা কিন্তু অন্যান্য ফিডের থেকে অনেক বেশি। আপনারা কৃষক বন্ধুরা এখানে অনেকেই ব্যবহার করেছেন এবং তার গুণগত মান বা গ্রোথ সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। দেখেছেন আপনারা কত কম সময়ের মধ্যে কত মাছ বৃদ্ধি পেয়েছে। তো এখন মেন আমাদের ফোকাস এটাই যে ফার্মারদের গ্রোথ হওয়া উচিত। ফার্মার, কৃষক বন্ধু বাঁচলে ডিলার বাঁচবে, ডিলার বাঁচলে কোম্পানি বাঁচবে। এবং আমরা চেষ্টা করি কম টাকা প্রফিট মার্জিন রেখে কিভাবে আমরা কৃষকদের পরিষেবাটা দিয়ে যেতে পারি, যার জন্যই আমাদের ফিডটার রেটটা আমরা রিজনেবল রেখেছি। আমাদের বিভিন্ন রকম ফিশ ফিড সেগমেন্ট আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র ম্যানেজার রুবেল আপনাদের এক্সপ্লেন করে বলবো। আমি এখানে বেশিরভাগ চাষি যেহেতু ডিওআরবি থেকে ফিডেতে শিফট হয়েছে, তো আমি এই ব্যাপারে দু চার কথা আপনাদের বলবো। ডিওআরবি কথাটার মানে হচ্ছে ডি অয়েল রাইস ব্র্যান্ড। এটা হচ্ছে আমরা যে ধান থেকে যখন চাল উৎপাদন করি, চালের ওপরে একটা খোসা থাকে, সেই খোসাটায় 20% তেল থাকে, এটাকে বলি আমরা রাইস ব্র্যান্ড। এবং সেই রাইস ব্র্যান্ডটা থেকে যখন আমরা তেলটা বার করে নিই, ওটাকে আমরা বলি ডি অয়েল রাইস ব্র্যান্ড। আমরা এই সম্পর্কে ওয়াকিবহাল, কারণ আমরা নিজেরা ডিওআরবি ম্যানুফ্যাকচার করি। আমাদের যে ফ্লোটিং ফিশ ফিড ইউনিট আছে তার ঠিক 500 মিটার দূরত্বে আমাদের 300 মেট্রিক টন প্রতিদিনের ডিওআরবি প্লান্ট আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ডিওআরবি ছেড়ে কেন আমরা ফ্লোটিং ফিশ ফিডে আসবো? একটা মিনিমাম ডিফারেন্স তো আছে গ্রেডের দিক থেকে। অ্যাকচুয়ালি ডিওআরবিটা সুষম খাবার না। কেন সুষম খাবার না? আমরা যদি মানুষ দেখি, আমরা কি শুধু ভাত খেয়ে বেঁচে থাকতে পারি না। তার সাথে আমাকে ডাল খেতে হবে, মাছ খেতে হবে, সবজি খেতে হবে, তবে সেটা হচ্ছে একটা পরিপূর্ণ আহার। আপনারা মাছের ক্ষেত্রেও ঠিক কিন্তু তাই। যখন আপনারা শুধুই তাদের ডিওআরবি খাইয়ে যাচ্ছেন, মানে সারা বছর ধরে তারা আপনাদের ভাত খাইয়ে যাচ্ছেন, আর কিছু দিচ্ছেন না তাদের, কিন্তু এতে মাছের গ্রোথ হবে না, অনেক কম হবে। ওয়াইরাস ফ্লোটিং ফিশ ফিডে গ্রোথটা এই কারণেই বেশি হবে, কারণ ফ্লোটিং ফিশ ফিডে আমরা মোটামুটি 10 থেকে 12টা আইটেম বিভিন্ন রকম র মেটেরিয়াল এর মধ্যে দিই, যেগুলো মাছের পক্ষে দরকার। ডিওআরবিতে কিন্তু সেটা সম্ভব না, কারণ ডিওআরবি হচ্ছে একটা সিঙ্গেল ইনগ্রেডিয়েন্ট, আর ফ্লোটিং ফিশ ফিডটা মাল্টি ইনগ্রেডিয়েন্ট। 10-12টা ইনগ্রেডিয়েন্টের মিশ্রণে এই ফ্লোটিং ফিশ ফিডটা উৎপন্ন হয়। তো অবশ্যই ফ্লোটিং ফিশ ফিড গ্রোথ অনেক বেশি দেবে। ডিওআরবিতে ফাইবারের পোর্শন থাকে 14 থেকে 16%। ফাইবার মানে যেটা আমাদের শরীরে ডাইজেস্ট হয় না, মানে ডিওআরবি আপনি যতটা দিচ্ছেন তার 15% এমনি বাদ পড়ে যাচ্ছে। তারপরে আরো কি হচ্ছে, যে ডিওআরবিটা যেহেতু আপনি পুকুরে দিচ্ছেন ব্যাগে বেঁধে বা শরীরে, ডিওআরবিটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। ফ্লোটিং ফিশ ফিড কি হচ্ছে, আমাদের যেহেতু জলের উপরে ভাসছে, মোটামুটি 5 ঘন্টা ভাসছে, তো জিরো ওয়েস্টেজ, কোনো ওয়েস্টেজ নেই। এই জন্য আপনার পুরো ফুল ইউটিলাইজেশন অফ ফিডটা পাচ্ছেন, ডিওআরবিতে সেটা পাচ্ছেন না। ফ্লোটিং ফিশ ফিডে আমাদের নানা রকম প্রোবায়োটিক, জিওলাইট, ঠিক আছে, নানা রকম মেডিসিন, লাইসিন, মিথিওনিন, যত রকম সম্ভব। আমরা তো এটা রেকমেন্ড করি, যদি আপনারা ভাসমান মাছের খাবার ব্যবহার করেন, তাহলে আপনাদের পুকুরে দেওয়ার কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই, আনলেশন আর কি খুব বেশি নেসেসারি হয়ে যায়। ডিওআরবিটা কি হচ্ছে, তলায় চলে যাচ্ছে, পচে যাচ্ছে, জলটা গন্ধ সৃষ্টি করছে, এগুলো কিন্তু প্রবলেম আপনারা ফেস করছেন। যারা যারা ডিওআরবি থেকে ফ্লোটিং ফিশ ফিডে শিফট হয়েছে, তারা দেখছেন কি কম সময়ের মধ্যে আবার মাছটা তাদের গ্রোথ হয়ে যাচ্ছে, জলের দূষণটা কমে যাচ্ছে, অ্যামোনিয়াটা কন্ট্রোলে যাচ্ছে। তো সবাইকে আমি এটা রিকোয়েস্ট করবো যে আপনারা একটা কালচার ডিওআরবি থেকে শিফট করে ফিশ ফিডে আসুন।
আমি আপনাদের এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছি আর আপনারা ডিওআরপি কেউ খাওয়াবেন না। এরকম অনেক নিশ্চয়ই কৃষক বন্ধু আছে এখানে যারা ডিওআরপি থেকে অনেকে শিফট হয়েছে এবং কতটা লাভ হচ্ছে সেটা দেখতে পেয়েছে। তো এই ছিল মেন ব্যাপার যে ডিওআরপি কেন আমরা খাওয়াবো না আর মাছের খাবার কেন খাবো, ভাসমান মাছের খাবার। সুষম আহার আমাদের মাছকে দিতে হবে। আর এই ফ্লোটিং ফিশ ফিডটা 130 ডিগ্রি টেম্পারেচারে কুকিং হয়, যার জন্য কি হয় এটার পচন ক্ষমতাটা অনেক বেশি, তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, হজম হয়ে যায়। ডিওআরপি কিন্তু হজম হয় না, বেশিরভাগটাই ওয়েস্টেজ হয়ে যায়। এটা আমাদের সীমা ফিশ ফিডের ম্যানুফ্যাকচারিং ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন দুটো লম্বা লম্বা বিল্ডিং। এই দিকের বিল্ডিংটা হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় 10 টন ক্ষমতাশালী ফ্লোটিং ফিশ ফিড প্ল্যান্ট, আর ওই কোণের দিকে বাঁ হাতে যেটা দেখছেন ওটা হচ্ছে ঘন্টায় 5 টন ফ্লোটিং ফিশ ফিড এবং 3 মেট্রিক টন শ্রিম্প ফিড, যেটা চিংড়ি খাবার তৈরি প্ল্যান্ট। নেক্সট, এটা আমাদের আলট্রা মডার্ন কম্পিউটার ডমিনেন্ট ফুললি অটোমেটেড ফ্লোটিং ফিশ ফিড প্ল্যান্ট। নেক্সট, এটা হচ্ছে ফ্লোটিং ফিশ ফিড প্ল্যান্টের মেন ইকুইপমেন্ট, এটাকে বলে এক্সট্রুডার। এটা ভারতবর্ষে পাওয়া যায় না, এটা বাইরের দেশ থেকে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সেজন্য খুব লিমিটেড সংখ্যাতে এই মেশিন ভারতবর্ষে উপস্থিত আছে। সীমা ফিডস তার মধ্যে অন্যতম এবং এর ক্যাপাসিটি অনেক বেশি অন্য কোম্পানির তুলনায়। দেখুন সীমা ফিডসের যে কি ফিচার এগুলো আমরা আপনাকে একটু বলি। ওয়ার্ল্ড ক্লাস মেশিনারি ইম্পোর্টেড ফ্রম চায়না। চায়না হচ্ছে ফিশ ফিডের জন্য পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বিখ্যাত। আর আমাদের এই টোটাল প্ল্যান্ট যেটা থেকে আপনাদের মালটা তৈরি হচ্ছে ওটাটা চায়নাতে ইম্পোর্ট। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে চায়না মাল মানে খারাপ মাল, এটা নয়। গোটা বিশ্বের মোটামুটি 70% যত প্রোডাক্ট তৈরি হয় সব চায়না থেকে যায়। চায়না আমেরিকাকে এক্সপোর্ট করে, জাপানকে এক্সপোর্ট করে। আমরা জানি না অতটা ওয়াকিবহল না, আমরা চায়না লাইট ফাইট এসব দেখি আমরা ভাবি যে চায়না প্রোডাক্ট মানে খারাপ। অ্যাকচুয়ালি না, কত মডার্ন টেকনোলজি। চায়না আমাদের থেকে 100% এগিয়ে আছে টেকনোলজির দিক থেকে, অনেক ডেভেলপ। তো এই আমাদের মেশিনটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। এই মেশিনটার প্রোডাকশন লেটেস্ট টেকনোলজি আমরা আমাদের প্রোডাকশানেতে ব্যবহার করি। এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন দেশেতে এক্সপোর্ট হয়, যেমন বাংলাদেশ, আপনার নেপাল, ভুটান, তো আমাদের নানা রকম জিনিস দিয়ে পাস করে তারপর মালটা আমরা পাঠাতে পারি। সেই জন্য আমরা কোয়ালিটিটা ওরকমভাবে মেনটেন করি। নেক্সট, সীমার মধ্যে ইন হাউস ল্যাবরেটরি আছে। আপনাদের মধ্যে যদি কেউ আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান আমরা করাতে পারি। আপনারা যে দেখবেন যে যত র মেটেরিয়াল আমরা কিনি সবগুলো ল্যাব টেস্ট হয়, আর যত ফিনিশ প্রোডাক্ট যে ফিশ ফিড আপনাদের কাছে আসছে সেগুলো ল্যাব টেস্ট হয়ে তারপরে আপনাদের কাছে আসে। এর ফলে কি হয়, আমরা আমাদের কোয়ালিটিটাকে ধরে রাখতে পারি। নেক্সট, এগুলো আমাদের সার্টিফিকেশন আছে। আমরা ISO সার্টিফাইড, GMP সার্টিফিকেশন আছে, আমাদের HACCP সার্টিফিকেশন আছে, FSSAI সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশনগুলো প্রচন্ড টাফ পাওয়া এবং আমরা এইগুলো সার্টিফাইড, আমাদের প্রোডাক্টগুলো এগুলো সব সার্টিফাইড প্রোডাক্ট। নেক্সট, এগুলো বিভিন্ন ফার্মারের ফিডব্যাক, যারা মোটামুটি 1 বছর 2 বছর 3 বছর ধরে আমাদের ফিড ইউজ করছে। প্রথমে দেখুন প্রশান্ত কুমার, উনি ঝাড়খণ্ডের ফার্মার, উনি 3 বছর ধরে ব্যবহার করছেন এবং উনি লিখেছেন যে এর থেকে ভালো রেজাল্ট আমি আর কোনো ফিশ ফিডেতে পাইনি। লাস্ট একটা আমি পড়ে দেবো, জীবন সাক্ষোটা, চিতুয়ান, নেপালে এনার বাড়ি। এরা ইম্পোর্টার, অফিসিয়াল ইম্পোর্টার জিকে ফ্লোটিং ফিশ ফিড এবং সিঙ্কিং ফিশ ফিডে 2017 থেকে ইম্পোর্ট করছে এবং তিনি বলেছেন যে এই প্রোডাক্টটায় সব থেকে বেশি FCR আছে, মানে ফিড কনভার্সন রেশিওটা কম, মানে খুব ভালো গ্রোথ আছে এই প্রোডাক্টের মধ্যে। নেক্সট, আমি এখানেই আমার বক্তব্যটাকে কনক্লুড করব, শেষ করব। আপনারা সবাই এই প্রোডাক্ট ব্যবহার করে যান। আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যান, গ্রোথ আপনারা কনস্ট্যান্টলি পেতে থাকবেন। সেই গ্যারেন্টি আমরা কনস্ট্যান্টলি আমাদের কোয়ালিটিটাকে ধরে রাখবো। আপনারা এত ফার্মার এসেছেন, আমরা প্রচন্ড অভিনন্দন জানাচ্ছি, আমাদের মনের ভিতর থেকে আন্তরিক ভালোবাসা জানাই। এই বলে আমি আমার বক্তব্যকে কনক্লুড করব। এবার আমাদের এরিয়া ম্যানেজার মিস্টার রুবেল হোসেন মন্ডল একটা ছোট্ট স্কিম, ফার্মার স্কিম সম্পর্কে আপনাদেরকে ডিটেলে বোঝাবেন। রুবেল।